হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আদনানকে স্কুলে নিয়ে যাচ্ছি। সকালে উঠে তো আদনানের স্কুল যেতে হয় 8টায়। এত সকালবেলা তো আমরা বড়দেরই চোখ খুলে না। আর আদনানকে তো 8টা থেকে 9টার ভিতরে স্কুলের মধ্যে থাকতে হয়। আর ওই সময়টাতে গাড়ির মধ্যে এরকম বরফ পড়ে থাকে। তো কিছু করার নাই, স্কুলে তো যেতেই হবে। তো আদনানের স্কুল আবার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, কারণ এখন ক্রিসমাসের বন্ধ দিয়ে দিবে স্কুল। 10-15 দিনের মতো স্কুল বন্ধ থাকবে। তো আদনানের বাবা দোকান থেকে একটু কুসুম গরম পানি নিয়ে আসছে, আর সে গ্লাসের মধ্যে দিয়ে দিল, আর বরফটা খুব তাড়াতাড়ি কেটে গেল। সকালবেলা অনেক সুন্দর রোদ উঠেছিল, তারপরও বরফ কিন্তু গলেনি। তো রাত্রে এখন প্রায় সময় বরফ পড়ে। আমি এখানে আদনানকে বলতেছিলাম হাত মোজা পরার জন্য, আর সে হাত মোজা নিয়ে দুষ্টামি শুরু করে দিছে। বাচ্চাদের আসলে ঠান্ডার একটু মনে হয় কমই, তো সে প্রায় সময় হাত মোজা পরতে চায় না, তারপর জোর করে পরাইতে হয়। আদনানকে স্কুলে ভিতরে দিয়ে আসার জন্য আদনান আর আমি যাচ্ছিলাম। আদনানদের স্কুলে ওইরকমভাবে ভিডিও করার নাই, পারমিশন নাই। তারপরও আমি একটু শর্ট ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য স্কুলের ভেতরটা। এই যে এখানে যে তাকগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাদের যে পরনে জ্যাকেট থাকে ওইটা খুলে রাখতে হয়, তারপর ব্যাগ রাখতে হয়। আর আমরা আজকে আদনানের ব্যাগ নিতে ভুলে গেছি। ব্যাগের মধ্যে আদনানের পানি ছিল, তো পানির বোতল রেখে আজকে চলে গেছি আমরা গাড়িতে। স্কুলের সামনে গাড়ি থেকে নেমে দেখি যে ব্যাগ আনিনি। তো এখন ওরকম টাইমও নাই যে আবার যা নিয়ে আসবো। তো আদনানের বাবা একটু টিচারকে বলে দিবে যে আজকে আদনানের পানির বোতল আনতে ভুলে গেছি, আদনানকে একটু মনে করে পানি খাওয়ানোর জন্য। কারণ আদনানদেরকে একটু পরেই হয়তো বা আধা ঘন্টা পরে আদনানদেরকে নাস্তা দিবে স্কুলে। নাস্তা খাওয়ার পরে পানি লাগে, আবার বাচ্চারা তো খেলাধুলা করলেও পানি খায়, সেজন্য আর কি সবাই পানির বোতল নিয়ে আসে। তবে আদনানদের স্কুলে এখন বই নিতে হয় না। আদনান যখন এই স্কুল শেষ করবে তখন ও বই নিয়ে যাবে আর কি, অন্য স্কুলে পড়তে হবে। আদনানের এই বছরের স্কুলের লাস্ট বছর আর কি। তো এটা হচ্ছে কারেন্টের বিল। আজকে আমাদের কারেন্টের বিলের লাস্ট ডেট, তো তাই আজকে আমরা বিলের কাগজটা নিয়ে আসছি মনে করে। কারণ আদনানের বাবাকে বলছিলাম যখন আসছিল বিল, ও বলছে আচ্ছা পরে দিব না। তো পরে পরে করতে করতে আজকে লাস্ট ডেট, তো সেজন্য আমি মনে করে নিয়ে আসছি বিলের কাগজটা। আর এখানে আমাদের কারেন্টের বিল আসছে 113 ইউরো, আর এটা দিতে 115 ইউরোর মতো মানে হয় আর কি। 2 টাকা ওরা কম খরচ নেয় পে করতে। তো বিল দেওয়া শেষ করে আমরা চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। আমি আসলে সব জায়গায় একই নাস্তা খাই, কারণ আমার এই ক্রিমের যে ব্রিওসটা নাস্তাটা ওইটা আমার বেশি ভালো লাগে আর কি। অন্য নাস্তা আমি ট্রাইও করি না, ওরকম ভালো লাগে না আমার। ওটার ভিতরে যে ক্রিমটা থাকে ওইটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো এখানে খুব সুন্দর করে কফিটা ডিজাইন করে দিয়েছে ওরা। তো তারপর আমি নাস্তা খাওয়ার পরে আমার একটু মার্কেটে কেনাকাটাও ছিল, তো আমি চলে গেলাম মার্কেটে। তো টুকটাক যেসব জিনিস আমার প্রয়োজন ছিল ওইগুলো কিনে আমি এগুলো বাসায় রেখে, তারপর আদনানকে স্কুল থেকে আনতে হবে। তো আমি এগুলো বাসায় রেখে একটু গুছায় তারপর গেলাম আদনানকে স্কুল থেকে আনতে। আর আদনান তো স্কুল থেকে আসার সময় পাথর খুঁজে পাইছে, সে সুন্দর সুন্দর পাথর পেলে কালেক্ট করে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা নতুন আজকে আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।